সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। পর্ব 18। মুন রাতের আকাশে ছাদে দাঁড়িয়ে চাঁদের আলোয় হাঁটছিল। তখন তার ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে। প্রথমে মুন কলটি ধরেনি, কারণ পরিচিত না হলে মুন সাধারণত কল ধরে না। কিন্তু কলটা বারবার আসতে থাকলে এক পর্যায়ে মুন উত্তেজিত হয়ে ফোনটি তুলে নেয়। মুন, হ্যালো। মুন ভয় পেয়ে বলে, তোমার প্রিয়জন কি জানে তুমি কতটা অদৃশ্য হয়ে যেতে পারো? অদ্ভুত শীতল কণ্ঠ থেকে উত্তর আসে, আমি নিশ্চিত রাহাত জানে না তুমি কোথায়। তুমি একা এবং আমি জানি তুমি কোথায় আছো। মনের শির দ্বারা সোজা হয়ে ওঠে। সে জানে না এই ভয়ানক কণ্ঠটা কার, কিন্তু মনে হয় সে মনের সব কিছু জানে। ফোনের ওপাশ থেকে কিছু সময় নীরবতা থাকে, তারপর আবার সেই কণ্ঠ, তুমি যে কখনো রাহাতের কাছে পৌঁছাতে পারবে না তা আমি নিশ্চিত। মন দ্রুত ফোনটি রেখে দেয়, কিন্তু এই অজানা কল তাকে অশান্ত করে দেয়। সে জানে না কে তাকে ভয় দেখাচ্ছে, তবে এই কল মনে সন্দেহের আগুন জ্বালিয়ে দিয়েছে। মনকে এমন কাউকে চিহ্নিত করতে হবে যে তার পেছনে দাঁড়িয়ে আক্রমণ করছে, কিন্তু রাহাতের সাথে তার কোনো সম্পর্ক নেই। রাফাত কি আদৌ রাহাতের ভাই? রাহাতের ভাই হলে তো সে রাহাতের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগতো না। এসব ভাবতে ভাবতে মনের শরীর থেকে ঘাম ঝরছে। এসব কি হচ্ছে ওর সাথে? ও কিছুই বুঝতে পারছে না। কই, এতদিন তো কিচ্ছু হয়নি, তবে রাহাত চলে যাওয়ার দিন থেকেই কেন বারবার ওর সাথে খারাপ কিছু ঘটে যাচ্ছে? মনের মাথাটা এবার চক্কর দিয়ে উঠল। না, আর কিছু ভাবতে পারছে না। মন তড়িঘড়ি করে ছাদ থেকে নিচে নেমে গেল। শাহিদা বেগম, কী রে, এমন করে নাচতেছস কেন? পড়ে যাবি তো। শাহিদা বেগম কথা শেষ করতে না করতেই মন ঠাস করে পড়ে গেল। শাহিদা বেগম, দেখছো মাইয়ার কাণ্ড, কইতে না কইতে পড়ে গেছে। রিফাত, ও জিহাদ, এই মুন্ডে দর, আমার মাজাটা ব্যথা, ওর আমি তুলতে পারতাছি না। রিফাত দৌড়ে নিজের ঘর থেকে চলে আসলো আর মনের হাত ধরে টেনে তুলল। রিফাত, কোন দিকে তাকিয়ে হাঁটিস? শাহিদা বেগম, হাঁটছিল কই, ও তো দৌড়ে নামছিল, মনে হচ্ছে কেউ ওকে তাড়া করছে। রিফাত, কি হলো, ঘামছিস কেন, কিছু কি হয়েছে? মন, কই, কিছু হয়নি তো। তুই আমাকে ঘরে দিয়ে আসতো, আমার ভালো লাগছে না। রিফাত ভাবলো হয়তো আজকে কলেজের ঘটে যাওয়া কাহিনীটা নিয়ে মনের মন খারাপ, তাই আর কোনো কথা বাড়ালো না। মনকে ওর ঘরে পৌঁছে দিল। মন, রিফাত, ওই ছেলেটা কে? তার কোনো ডিটেলস পেলি? মনের কথা শুনে রিফাত ওর ফোনটা বের করে একটা ছবির আর্ট দেখায়। রিফাত, ছবিটা ভালো করে দেখ, ছেলেটা ঠিক এমন ছিল তো? মন ছবিটা থেকে আকাশ থেকে পড়লো, অবিকল সে ছেলেটির মতো আর্ট করা। মন, হ্যাঁ এটাই সে ছেলে। তুই এটা কি করে আর্ট করলি? রিফাত, আমি না, ভাইয়া এটা আমাকে পাঠিয়েছে। তোর বলা কথা অনুযায়ী ভাইয়াই ছবিটা আর্ট করেছে, আর খুব তাড়াতাড়ি তাকে মুখোশের আড়াল থেকে বের করে আনবে। মন ঘাবড়ে গেছে। সামনে কি হবে সেটা ওর জানা নেই, তবে আড়াল থেকে কে ওকে নজরে রাখছে সেটা আগে জানতে হবে। ঘরের জানালার পাশে বসে মন একা একা ভাবছিল। মনটা আজ বড় অস্থির। রাহাতের স্মৃতি, তার অনুপস্থিতি সব মিলিয়ে মনের মধ্যে অদ্ভুত একটা জ্বর চলছিল। ঠিক তখনই ফোনটা টিং করে বেজে উঠল। একটা অজানা নাম্বার থেকে মেসেজ এসেছে। মন একটু দ্বিধায় পড়ে গেল, তবুও কৌতূহলকে থামাতে পারল না। মেসেজটা খুলে চোখ বুলিয়ে গেল। তুমি যাকে বিশ্বাস করো সে ততটা সরল না যতটা তুমি ভাবো। ভালোবাসা মানে শুধু মুখের কথা না, কাজও প্রমাণ দিতে হয়। মেসেজটা পড়া মাত্রই যেন শির দ্বারা বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। চোখ বড় হয়ে গেল মনের, বুকটা ধক করে উঠল। মন, এটা কে লিখেছে, কেন লিখেছে? মাথার ভিতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। হাতটা কেঁপে উঠল, আর মুহূর্তের ভেতরই ফোনটা ওর হাত থেকে নিচে পড়ে গেল। টুন করে শব্দ করে ফোনটা মেঝেতে পড়ে চুপ হয়ে গেল। মন থমকে গেল। মনে হচ্ছিল যেন চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে, শরীরটা অসর হয়ে এসেছে। ওর ভেতরে একটা চিৎকার চাপা পড়ে আছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না।
ধীরে ধীরে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। অজানা সন্দেহ, ভয় আর বিশ্বাস ভাঙার শঙ্কা মিশে একাকার হয়ে গেছে ওর মনে। অব্যক্ত অনুভূতিগুলো একেবারে তাড়িয়ে তাড়িয়ে মনকে গ্রাস করছিল। চোখে জল ছিল, কিন্তু মন নিজেকে সামলে নিয়েছে। ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে রাহাতের নাম দেখে মন কিছুটা চমকে উঠল, কিন্তু অদৃশ্য আকর্ষণ তাকে ফোনটি ধরতে বাধ্য করল। মন, কেন ফোন দিয়েছেন আমাকে? মনের মুখে এমন কথা শুনে রাহাত বেশ অবাক হলো। সকালে তো খুব সুন্দরভাবে কথা বলছিল, তাহলে এখন আবার কি হলো? রাহাত, তুই কি ঠিক আছিস মন? মন, হ্যাঁ আমি ঠিক আছি। রাহাত, তাহলে এভাবে কথা বললি কেন? আমি কি ফোন দিয়েছি? কেন ফোন দিয়েছি তুই জানিস না? না, জানি না, আর জানতেও চাই না। আর আমি আপনার বাড়িতে থাকবো না, কালই বাড়ি চলে যাব। মনের কথায় রাহাতের মেজাজ বিগড়ে গেল। তারপরও নিজেকে শান্ত রেখে বলল, কেন, এখানে কি সমস্যা? কি হয়েছে? বাড়িতে তোকে কেউ কিছু বলেছে? মন, কিছু হয়নি, আমাকে কেউ কিছু বলেনি। আমার বাবার বাড়ি থাকতে আমি এখানে কেন থাকবো? রাহাত, চুপ, কানের নিচে একটা মারবো। বেশি বড় হয়ে গেছিস নাকি? তুই এখানেই থাকবি। আপনি একটা গাড়তেরা মানুষ, আপনার সাথে কথা বলে মুখ ব্যথা করতে চাই না। কথাটা শেষ করে মন ফোনটা কেটে দিল। রাহাত বুঝতে পারছে না ওদের সম্পর্কের দিকে কার চোখ পড়ল। রাহাত মনে মনে ভাবছে ওর নামে কেউ কিছু বলেছে হয়তো, না হলে হুট করে এমন ব্যবহার মন কেন করবে? এসব ভাবনা চিন্তা বাইরে রেখে রাহাত নিজের কাজে মন দিল। এখন তার অনেক কাজ, এসব কিছুর পেছনের মানুষগুলোকে তার খুঁজে বের করতে হবে। সকাল সকাল ঘুম থেকে ওঠে মন, নিজের ঘর থেকে বেরিয়ে চারপাশ চোখ বুলিয়ে নিল। না, এখানে কেউ নেই, এই সুযোগে এখান থেকে চলে যেতে হবে। রাহাতের ঘরের সামনে দিয়েই মন বের হয়ে গেল। আড়াল থেকে কেউ একজন ওকে ফলো করা শুরু করলো। এত সকাল সকাল রাস্তায় গাড়ি পাওয়া মুশকিল। রাহাতের বাড়ি থেকে বাস স্ট্যান্ডে যেতে প্রায় অনেকটা পথ হাঁটতে হবে। মন আর এক দণ্ড দাঁড়িয়ে থাকলো না, সাথে সাথে হাঁটা শুরু করলো। কে জানে আবার পেছন থেকে রিফাত এসে যদি ওকে ধরে ফেলে। সকাল সকাল রাস্তাঘাট একেবারে ফাঁকা, একটা মানুষ নেই। মনের বেশ ভয় ভয় লাগছে। রাস্তার দুপাশে গাছপালা দিয়ে ভরা। এই ঝাড়ঝোপে কেউ লুকিয়ে থাকলেও তো বোঝা বড় মুশকিল। মন পা দ্রুত চালিয়ে হাঁটছে। অনেকক্ষণ হাঁটার পর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে, কিন্তু এখানেও কোনো গাড়ি দেখছে না। মনে হয় এখনো বাস ছেড়ে আসেনি, একটু সময় অপেক্ষা করি। মন একটা দোকানের বেঞ্চের ওপর বসে আছে। দু একজন লোক এসে তাদের দোকান খুলছে। প্রায় 30 মিনিট বসে রইল মন, এখনো গাড়ি আসছে না। মন রাস্তার দুই প্রান্তে তাকিয়ে দেখলো একটা বাইক আসছে। মনে মনে কিছুটা ভাবলো, তারপর হাত উঠিয়ে বাইকটাকে থামালো। বাইকে বসা লোকটিকে কথা বলার সুযোগ না দিয়ে নিজেই বলা শুরু করলো, মন, আমাকে একটু সামনের বাস স্ট্যান্ডে নামিয়ে দিন প্লিজ, আমি অনেক বড় বিপদে পড়েছি, প্লিজ আমাকে এখান থেকে একটু নিয়ে চলুন। লোকটি কিছু না বলে ইশারা দিয়ে বাইকে বসতে বলল। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর ও রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।